আজকে কচুদরম খেলার মাঠে মিজোরাম থেকেও প্রায় 7 জন প্লেয়ার এসেছেন আলতাফ এফসি দলে এবং নতুন রামনগর গড়রকান্দির এফসি দলে কলকাতা মেঘালয়া শিলং থেকেও এসেছেন। এফসি দল না আপনারা লাইভে আউট হয়ে গেছে, আউটটি পেয়েছেন আলতাফ এফসি দল। দেখি কি হয়, গোল পোস্টের সামনে দুর্দান্ত শট ছিল কিন্তু গোলকিপার গোল দিয়ে দিয়েছেন। সেকেন্ডের মধ্যেই একটি গোল করে দিয়েছেন আলতাফ এফসি দল জুলনফুল। আলতাফ এফসি দল জুলনফুল সেকেন্ডের মধ্যেই গোল হয়ে গেল। খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি গোল দিয়ে দিয়েছেন আলতাফ এফসি দল। আলতাফ এফসি দল 0-1 গোলে এগিয়ে আছে আলতাফ এফসি দল। কর্নার হয়ে গেছে, কিক হয়ে গেছে, সরি কিক হয়ে গেছে। দেখি একা বল পেয়ে গেছেন গড়রকান্দি এফসি, কিন্তু হয়নি, কাজে লাগাতে পারেনি। সামান্য একজন প্লেয়ার ইনজুর্ড হয়ে গেছেন, ডক্টর যাচ্ছেন। বলটি এখনো বল আলতাফ এফসির পায়ে বল নিয়ে যাচ্ছেন, কিন্তু দুর্দান্ত বল আবারও পেয়ে গেছেন আলতাফ এফসি। শট করেছেন কিন্তু ওয়াও, শটটি ছিল কিন্তু গোল পোস্টের একটু বাইরে দিকে চলে গেল। দেখি আবার কি করেন, দেখি গোল পোস্টের সামনে বল, কিন্তু বল শট করবেন আলতাফ এফসি এবং গোলকিপার গোল পোস্টে আছেন গড়রকান্দি এফসি দলের গোলকিপার। প্রথম শট গোল হয়ে গেছে। বল শট করবেন গড়রকান্দি এফসি দল এবং গোল পোস্টে থাকবেন আলতাফ এফসি দলের গোলকিপার। গোল 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 করছেন, দেখি কি হয়, গোল 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 শট করছেন আলতাফ এফসি। নতুন রামনগর এফসি দলের গোলকিপার একটি বল সেভ করে নিয়েছেন। গোল গোল 0-1 গোলে ট্রাইব্রেকারে জয়ী হয়েছেন গড়রকান্দি এফসি দল।